আমার বেড়া বন্ধু রে যুবক ভাই, এরে আমার পর্দানিশী মা বোনেরা, এরে লক্ষিন্দরের যুবক ভাই, এরে মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য রিজিকের জিম্মাদার হবেন। কেমনে হবেন? ইজ্জতের জিম্মাদার কেমনে হবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দামি সাহাবীর নাম হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি একজন সাহাবীর নাম হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকগুলো সাথী সঙ্গী সহ ইয়ামেন থেকে সফর করে মদিনায় আগমন করল। ওনার সঙ্গে অনেকগুলো সাথী সঙ্গী ছিল। মদিনায় আগমন করার পর ওনার সঙ্গে যে সমস্ত সাথী সঙ্গীগুলো ছিল সবাই মিলে হযরতে আবু মুসা আশআরী ওনার দরবারে আবদার জানাচ্ছে, আমির, আমরা সবাই ক্ষুধার্ত, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিন। একজনকে পাঠিয়ে দিল, তুমি যাও রহমাতুল লিল আলামিন আল্লাহর নবীজির কাছে যাও, আল্লাহর নবীজিকে গিয়ে বলো আল্লাহর নবীজি যেন আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। একজনকে পাঠিয়ে দিল নবীজির দরবারে। সে লোকটা যখন নবীজির ঘর পর্যন্ত পৌঁছালো, নবীজির ঘর পর্যন্ত পৌঁছানোর পরে সেই লোকটা তাকে নিজের কান দিয়ে শুনতেছে। ঘরের ভিতর থেকে সমুদ্র কণ্ঠে কুরআনুল কারীমের আওয়াজ বেশি আসছে। সে লোকটা বাহিরে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে আল্লাহর নবীজির কণ্ঠে পবিত্র কুরআনুল কারীমের আওয়াজ বেশি আসতেছে। নবীর উম্মতের দল, এখানে একটা কথা বিষয় আমাদের জানার থাকতে পারে। এটা হলো নবী আমার দু জাহানের সরদার হওয়ার পরে, নবী আমার আহকামুল হাকিমিন হওয়ার পর, নবী আমার দু জাহানের সরদার হওয়ার পরে আল্লাহর নবীজি যদি ঘরের ভিতরে আল্লাহর কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে, উম্মত হয়ে আমরা কেন ঘরের মধ্যে কুরআন পড়তে পারবো না? কথা বলুন, ঠিক কি ঠিক না? উম্মত হয়ে কেন ঘরের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারবো না? আমার ভাইয়ের বন্ধুরা, আগেকার জমানার মধ্যে আমরা দেখতাম, আগেকার জমানার মধ্যে আমরা দেখেছি, আমার দাদাদের কানেও শুনেছি, মুরব্বীরা বলতো, আগেকার জমানার মধ্যে আমাদের মা বোনেরা, আমাদের দাদিরা, আমাদের নানি চাচিরা সকালবেলা ফজরের আজানের পরে ফজরের নামাজ পড়িয়া আল্লাহর পবিত্র কুরআনুল কারীম নিয়ে পড়তে বসতো। কুরআনুল কারীম পড়ার পরে সেই লোকগুলা, সেই মহিলাগুলা দরজা জানো দিয়ে রান্না বসাইতো। তৎক্ষণাৎ জমানার মধ্যে মানুষগুলি ছিল খুবই অভাবী, টাকা পয়সার খুবই অভাব ছিল, প্রত্যেকটা পরিবার গরিব ছিল, প্রত্যেকটা পরিবার ছিল অভাব অনটনের ভিতরে। এরপরেও প্রত্যেকটা ঘরের মধ্যে যে পরিমাণ শান্তি, যেই পরিমাণ সুখ, যেই পরিমাণ আরাম, যেই পরিমাণ আয়েশ ছিল, আজ প্রত্যেকটা পরিবার টাকাওয়ালা হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, মগর শান্তি খুঁজে পাওয়া যায় না। বললাম আমি, এটা আস্তে কথা বলেন কেন? জোরে বলেন, ঠিক কিনা? প্রত্যেকটা পরিবার টাকাওয়ালা হয়েছে, পয়সাওয়ালা, প্রত্যেকটা পরিবার সচ্ছল হয়েছে, মাগার কিন্তু না না শান্তি খুঁজে পাওয়া যায় না। এখানে আপনি সমাধান কি করবেন? আগেকার জমানার মানুষগুলো ছিল অভাবী, তারপরেও ছিল শান্তি। এখন মানুষগুলো টাকাওয়ালা, পয়সাওয়ালা, তারপরেও শান্তি নাই। কেন রে বাপজান? এর কারণ হলো আগেকার জমানার মধ্যে মা বোনেরা পড়তো কুরআনুল কারীমের তেলাওয়াত, আর এখন মা বোনেরা কুরআনুল কারীম সকালবেলা পড়তে হয় এটাই ভুলে গিয়েছে।
কুরআনুল কারীম সকালবেলা পড়তে হয়, এটাই আমার অধিকাংশ মা বোনেরা জানে না। ঠিক নেই? অধিকাংশ মা বোনেরা জানলেও পড়ে না। আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ঘরের মধ্যে প্রত্যেক দিন সকাল বিকাল আল্লাহর কোরআন পড়া হবে, সেই ঘরের মধ্যে আল্লাহর আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হয়। আর যেখানে রহমত নাজিল হয় ওখানে আযাব গজব থাকতে পারে, সেই ঘরের মধ্যে ঝামেলা থাকতে পারে। এখন যদি প্রত্যেকটা পরিবারকে আপনি জিজ্ঞেস করেন, মিয়া সাহেব আপনার পরিবারের কি অবস্থা, কি হালত, বলবে না 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 আমার পরিবারের অবস্থা ভালো না, আমার পরিবারের অবস্থা খুবই মারাত্মক খারাপ। কেন মারাত্মক খারাপ? বলবে আমার পরিবারে আমার স্ত্রী কথা শুনে না, আমার সন্তান কথা শুনে না, আমার আত্মীয় স্বজনরা আমাকে সম্মান করে না, আমার ঘরের মধ্যে অসুস্থতা লেগেই আছে, আমার ঘরের মধ্যে যেই ঝামেলা একটার পর একটা লেগেই আছে। না না না, টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়ার পরেও আমার ঘর থেকে অশান্তি যায় না, আছে না নাই? প্রত্যেকটা পরিবারের এই অবস্থা। রে বন্ধু, আল্লাহর নবী বলে তোমার ঘরের মধ্যে কোরআন ঢুকায় দাও, আল্লাহ তাআলা তোমাকে রহমতের জিন্দেগি দান করে দিবে, রহমতের জিন্দেগি দান করে দিবে। তোমার ঘরের ভিতরে তুমি কোরআনুল কারীম প্রবেশ করাও। আমরা ঘরের ভিতরে কোরআন পড়ব, আমরা আমাদের মা বোনদেরকে ঘরের ভিতরে কোরআন পড়তে আদেশ করব। কে কে রাজি? লিল্লাহি তাকবীর। ভাই দোস্ত বুঝুন, আল্লাহর নবীজি ঘরের ভিতরে কোরআন পড়ছে, মনে আসেনি আপনাদের? সাহাবী বাহিরে দাঁড়ায়া আল্লাহর নবীজির কণ্ঠে কোরআন শুনছে। আমার নবীজির কণ্ঠ, সাহাবী দীর্ঘ সময় দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির কণ্ঠের আওয়াজ দীর্ঘ সময় ধরে সেই সাহাবী শুনতেছেন। সাহাবী কেন শোনে? এটা তো আমার মতো কণ্ঠ নয়, আল্লাহর নবীজির কণ্ঠ কত মধুমাখা। পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠ হলো আমার আপনার নবীর কণ্ঠ, পৃথিবীর সবথেকে দামি কণ্ঠ হলো আমার আপনার নবীর কণ্ঠ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছে, আর সাহাবী বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি আল্লাহর নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনতেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীর কণ্ঠ কেমন মায়ার কণ্ঠ, আমার নবীজির কণ্ঠ কেমন দয়ার কণ্ঠ, আমার নবীজির কণ্ঠ কেমন মায়ার কণ্ঠ। একটু দিলের কানটা ভাইজান আমার দিকে লাগায় দেন, দিলের কানটা লাগায় শুনবেন না বাবা, দুনিয়াবি অন্য কোনো টেনশন করবেন না। মাহফিলে বসছেন, মন আমার দিকে করিয়া দেন। আল্লাহ চাইতো আলোচনা বাবা আপনাদেরকে সুন্দর করে শোনাইতে পারবো, আল্লাহ যদি না চাই আমি ইচ্ছা করলেও পারবো না। ও আমার বাবা, ও আমার যুবক ভাইরা, আল্লাহ নবীজির কণ্ঠ কেমন মধুমাখা। আর পৃথিবীর মানুষের কণ্ঠ যদি এত মধুমাখা, আবার নবীজির কণ্ঠ কত মধুমাখা হবে। হাদিস শরীফের মধ্যে আছে, হাজার 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 নয় লক্ষ লক্ষ বেঈমান আল্লাহ নবীজির তেলাওয়াত শুনিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়েছে। আল্লাহ নবীজির কণ্ঠে হাজার হাজার তেলাওয়াত শুনিয়া হাজার হাজার মানুষ ইমানওয়ালা হয়েছে, কাফের থেকে মুসলমান হয়েছে। নবীজির কণ্ঠ এত মধুমাখা। তখন আমার নবীজি পবিত্র কোরআনুল কারীমে তেলাওয়াত করছে, সাহাবী বাহিরে দাঁড়ায়া আল্লাহ নবীজির কণ্ঠে কোরআনুল কারীমে তেলাওয়াত শুনতেছে। আমার নবীজি তখন এই আয়াত কানা তেলাওয়াত করতে চলো। আমি যে আয়াত কানা খুতবার মধ্যে আপনাদের সামনে পড়েছি, সেই আয়াত কানা সেই আল্লাহ নবীজি তখন পড়তে ছিল, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা
ويرزقه من حيث لا يحتسب আল্লাহর নবীজি এই আয়াত কানা তখন পড়তেছিল আল্লাহর নবীজি এই আয়াত কানা পড়তেছিল সাহাবী এই আয়াত কানা শুনিয়া দৌড়ায় চলে গেল আমিরের দরবারে গিয়া বলে আমির আল্লাহর নবীজির কণ্ঠে আমি শুনেছি আল্লাহর নবীজি বলেছেন যারা মুত্তাকিন হবে যারা তাকওয়ালা হবে ঈমানওয়ালা হবে যারা পরহেজগার হবে আমার আল্লাহ আসমান থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে আর জোরে কন্যা সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ আমি নবীজির মুখে এই আয়াত কানা তেলাওয়াত শুনেছি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করেছেন নবীজি মনে হয় নিশ্চয় আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করবেন আমাদের জন্য কিছু রিজিকের ব্যবস্থা করবেন অপেক্ষমান হয়ে রয়েছে কিন্তু না দীর্ঘ সময় চলে গেল দীর্ঘক্ষণ চলে গেল এখনো পর্যন্ত খানা আসে না হঠাৎ করে মদিনার একজন মানুষ হযরত আবু মুসা আশআরীর দরবারে চলে আসলো এসে বলে আমি এই যে খাবারগুলো নেন খাবারগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি খাবারগুলো গ্রহণ করুন পরিতৃপ্ত সহকারে সমস্ত খাবারগুলো আপনারা খেয়ে ফেলেন সাহাবীরা সমস্ত খাবারগুলো খেয়ে ফেলল তারপরে অনেক খাবারগুলো বেশি হয়ে গেল যে সমস্ত খাবারগুলো বেশি হয়ে গেল আরেকজন সাহাবী দিয়ে পাঠায় দিল যাও না নবীজির দরবারে কারণ আমার নবীজির দরবারে এমন কিছু সাহাবী আছে যাদের ঘর নাই যাদের বাড়ি নাই যাদের থাকার মতো জায়গা নাই যাদের স্থানীয় কোনো জায়গা নাই মানুষের দরবারে আল্লাহ নবীজির দরবারে অবস্থান তারা করে নবীজি যা দেয় তা খেয়ে তারা জীবনযাপন করে নবীজির সান্নিধ্যে ওরা জীবনযাপন করে এই খাবারগুলো নবীজির দরবারে নিয়ে যাও একজন সাথীকে পাঠায় দিল নবীজির দরবারে আরে বন্ধু নবীজির দরবারে যখন পাঠা দিল নবীজির দরবারে যাওয়ার পর নবীজির দরবারে যখন চলে গেল আল্লাহ নবী জিজ্ঞেস করেন সাহাবীরা তোমরা খাবার কোথায় পেয়েছো কোথায় থেকে খাবার সংগ্রহ করলা আমার নবীজি তো না জিজ্ঞাসা খেতে পারে না আমরা যদিও জিজ্ঞেস করি না আমার সন্তান কোথায় থেকে কামাই করলো আমার মেয়েটা কোথায় থেকে কামাই করলো এটা যদিও আমরা জিজ্ঞেস করি না স্ত্রী জীবনেও জিজ্ঞেস করে না স্বামী কোথায় থেকে কামাই করলো হালাল পন্থায় কামাই করলো নাকি হারাম পন্থায় কামাই করলো জীবনে কোনোদিন জিজ্ঞেস করে না আসে না নাই তো না 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 আমার নবীজি তো এটা হতে পারে না রাহমাতাল লিল আলামিন দু জাহানের সরদার আল্লাহ নবীজি জিজ্ঞেস করছেন সাহাবীরা তোমরা খানা কোথায় থেকে সংগ্রহ করো না সাহাবীরা ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসতেছিলাম প্রতিমধ্যে রাসূলুল্লাহ আপনার ঘর পর্যন্ত আসলাম আস্তে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ঘর পর্যন্ত আসার পর ইয়া রাসূলুল্লাহ আমি শুনতেছি আপনি পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার তেলাওয়াত কি আয়াত ছিল ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি যারা মুত্তাকিন হবে তাদের জন্য আল্লাহ রিজিকের জিম্মাদার হয়ে যাবেন আমি এটা শুনে রাসূলুল্লাহ চলে গেলাম আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসেছিলাম ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে তাকে দেখি মদিনার একজন মানুষ আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসলো এসে বলতেছেন সাহাবীরা কয় এই খাবারগুলো তোমরা খেয়ে ফেলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই খাবারগুলো আমরা পরিতৃপ্ত সহকারে খেলাম তারপরে অনেক খাবার বেশি হইল ইয়া রাসূলুল্লাহ যে সমস্ত খাবারগুলো বেশি হইল ওই খাবারগুলো আপনার দরবারে আল্লাহ যে সমস্ত খাবারগুলো বেশি হইল সেই সমস্ত খাবারগুলো আপনার দরবারে নিয়ে আসলাম আমরা সব খায় শেষ করে তারপরে নিয়ে আসছি আল্লাহ নবীজি বলেন সাহাবীরা
তোমরা মুত্তাকিন হওয়ার কারণে, ঈমানওয়ালা হওয়ার কারণে, তাকওয়াওয়ালা হওয়ার কারণে, পরহেজগার হওয়ার কারণে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, তোমরা নামাজি হওয়ার কারণে, রোজাদার হওয়ার কারণে, মুত্তাকিন হওয়ার কারণে আল্লাহর আসমান থেকে তোমাদের জন্য, আল্লাহর আসমান থেকে তোমাদের জন্য খাবার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। টাঙ্গাইলের মানুষ জবান ছেড়ে দিয়া কোন সুবহানাল্লাহ। আসমান থেকে আল্লাহ তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। কেন? তোমরা মুত্তাকিন, তোমরা পরহেজগার, তোমরা আল্লাহওয়ালা, তোমরা নামাজি, তোমরা মুত্তাকিন। এই জন্য আল্লাহ রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে গেছেন। আরে বন্ধু, এখন আমরা যদি আল্লাহর কাছ থেকে মুত্তাকিন হতে পারি, যে আল্লাহ সাহাবীদের বেলায় আসমান থেকে খাবার পাঠাইয়া রিজিকের ব্যবস্থা করেছেন, সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ কি এখনো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারে না? রিজিকের ব্যবস্থা করতে পারে না? এখনো পারে, কিন্তু আমরা মুত্তাকিন হতে হবে, আমরা পরহেজগার হতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে। বর্তমানে আমাদের এক শ্রেণীর ভাই আছে, যদি বলি ভাই আপনি কেন নামাজটা বললেন না বাবা, চাচা অথবা অমুক, আপনি কেন নামাজটা বললেন না, বলেন তো বাবা। যারা মোটামুটি বুঝমান দিনদার মানুষ, ওরা তো বলে হুজুর নামাজ পড়ার দরকার ছিল, পড়তে পারি নাই, দোয়া করবেন আল্লাহ যেন পড়ার তৌফিক দান করে, ঠিক না? কিন্তু বেশি চালাক যারা, অতিরিক্ত চালাক যারা, তারা কি বলে, হুজুর এত নামাজ পড়ে কি হবে, এত রোজা রেখে কি হবে, এত নামাজের কথা কেন বলেন হুজুর, এত মুত্তাকিন হয়ে কি হবে, তাহলে বিল্ডিং করতে পেরেছে হুজুর, নামাজ পড়লে কি আল্লাহ খাবার আইনা মুখে তুলে দেব? এমন এক শ্রেণীর মানুষ নাই নাকি? আছে না? নাই, আছে, অভাব নাই, এমন মানুষের অভাব নাই। বলবে হুজুর এত নামাজ কইরেন না, এত আল্লাহ বিল্লাহ কইরেন না, আপনারটা আপনি করেন, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। ভাই আপনি যদি নামাজ পড়েন, আল্লাহ আপনার দুনিয়ার চাহিদা যেমন পূরণ করে দিবেন, আল্লাহ তাআলা আপনার পরকালের চাহিদাকেও পূর্ণ করে দিবেন। দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক, সম্মানের, সব কিছুর মালিক কে? আল্লাহ। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह इसे शिरीन स्तोनाम शिर शाकर ने कुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अरे एलाकार बंधु, এরই আমার পর্দানিশি আম্মা জান, এরই আমার যুবক ভাইয়েরা দিলের কানটা লাগায় দেন বাবা। দেখেন না, আল্লাহ নবীজির একজন সাহাবীর নাম, আল্লাহ নবীজির একজন সাহাবী ছিল, কুলি সাহাবী, গরিব সাহাবী, যিনি মানুষের কুলিগিরি করে নিজের জীবন যাপন চালাইতো। এমন একজন গরিব মানুষ, এমন একজন অসহায় মানুষ রাস্তায় বের হয়েছে কুলিগিরি করার জন্য। এমন মানুষ আছে না নাই? গরিব মানুষ কিন্তু নামাজ ছাড়ে না, গরিব মানুষ মানুষের বাড়ি ঘরে কাজ করে, কিন্তু নামাজের টাইমে নামাজ পড়ার জন্য চলে যায়। আল্লাহর হুকুম যখন সামনে চলে আসে আর বান্দা ঠিক থাকতে পারে না, দৌড়া নামাজের মধ্যে চলে যায়, কারণ আল্লাহ ডাক শুনলে ইমানদারের ইমানের পাওয়ার বেড়ে যায়। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদার ইমানের পাওয়ার বেড়ে যায়। হাইয়া আলাস সালাহ বলে ডাক দেওয়া হয়, হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাক দেওয়া হয়, ইমানদার আর স্থির রাখতে পারে না। গরিব হওয়ার পরেও আল্লাহর রাস্তায় চলে যায়, আল্লাহর পথে চলে যায়, দিনের পথে চলে যায়।
তেমনিভাবে সাহাবী ছিল গরিব মানুষ, সহায় মানুষ। কুলিগিরি করার জন্য যখন রাস্তার মধ্যে বের হইল, একজন মানুষ ডেকে বলতেছে, এ কুলিওয়ালা সাহাবী, ঘোড়াওয়ালা সাহাবী, তুমি আমাকে নিয়ে যাইবানি, আমি অমুক জায়গায় যাব। বলে ঠিক আছে, আমার কাজই তো হলো কুলিগিরি করা, মানুষের জিনিসগুলো পৌঁছায় দেওয়া, মানুষের সামানাগুলো পৌঁছায় দেওয়া, এটা এখন আমার কাজ। আমি কেন যাব না? আমি কেন যাব না? আপনার সাথে আমি গেলে আমাকে কি দিবেন? তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে আমি তোমাকে 100,000 টাকা দিব। ঠিক আছে, যান, 100,000 টাকা দিবেন। তবে রাস্তা কিন্তু আমি চিনি না, রাস্তা আমার চেনা নাই, আপনি আমাকে চেনা নিয়ে যাইতে হবে। ঠিক আছে, যাও, আমি তোমাকে নিয়ে যাব, তোমার চিন্তা করতে হবে না, তোমার টেনশন করতে হবে না। কিছু দূর যাওয়ার পরে ডানে একটা রাস্তা হইল, বামে আরেকটা রাস্তা হইল। আর আল্লাহ তো আসলে বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা হলো জান্নাতে, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। বান্দা, তুমি দুনিয়ার মধ্যে জাহান্নামের রাস্তায় গিয়া যদি চলো, আল্লাহর পক্ষ থেকে বাধা দেওয়া হবে না। দুনিয়ার মধ্যে যদি তুমি জান্নাতের রাস্তায় যাও, তোমাকে কিন্তু বিন্দু পরিমাণও কেউ নিষেধ করবে না। তুমি যদি আল্লাহর পথে যাও, তোমাকে কেউ বাধাও দিবে না, না গেলেও কিন্তু তোমাকে বাধা দিবে না। কিন্তু দেখা যাবে ফলাফলের বেলাই কে জান্নাতি কে জাহান্নামী। আমার ভাইয়েরা, বন্ধুরা, এইবার লক্ষ্য করে দেখেন বন্ধুরা আমার, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, নবীজির সাহাবী, বিশ্ব নবীজির সাহাবী, আবার দেখেন রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবার ডানের রাস্তায় যাবে নাকি বামের রাস্তায় যাবে জিজ্ঞেস করছেন। এখন পিছনওয়ালা, পিছনের বাহকওয়ালা, পিছনের লোকটা বলতেছে, তুমি বামের রাস্তায় যাও, বামের রাস্তায় যাও, বামের রাস্তায় নিরাপদ বেশি, কাছে হবে, রাস্তা সুন্দর হবে, রাস্তা ভালো হবে, তোমার ঘোরার জন্য খাবারের ব্যবস্থা হবে, তুমি কোনো চিন্তা করিও না, কোনো টেনশন করিও না, এই রাস্তায় তুমি চলো, বামের রাস্তায় গেলে তোমার জন্য বড় নিরাপদ হবে। লোকটা বলে ঠিক আছে, আমি যেহেতু চিনি না, ওই লোকটা চিনে, বামের রাস্তায় গেলে যদি আমার ঘোরার জন্য খাবারের ব্যবস্থা হয়, আমার জন্য আরামদায়ক হয়, আমি বামের রাস্তায় চললাম। বামের রাস্তায় চলতে চলতে বহু দূরে চলে গেল। বহু দূরে যাওয়ার পরে দেখলো সামনে একটা বহুত বড় জঙ্গল, জঙ্গলের মধ্যে অনেকগুলো লাশ পড়ে আছে। কোনো লাশের কান্না নাই, কোনো লাশের গলা নাই, কোনো লাশের কান নাই, হাত নাই, চোখ নাই, এমনভাবে হাজার হাজার লাশগুলা পড়ে আছে। লোকটা থমকে দাঁড়ায় গেল, লোকটা ভয় পেয়ে গেল, আমি কোথায় আসলাম? না জানি ভুল পথে চলে আসলাম, না জানি কোনো ভুল পথে চলে আসলাম কিনা, এখন কি আমার জীবনই দিয়ে দিতে হয় কিনা। এখন আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, টেনশনের মধ্যে পড়ে গেলাম। এখন আমি কোন দিকে যাব, কোন কি করব? এখন আমি বুঝতে সারাই ফেললাম। পিছনের লোকটা যে ছিল তাপ করে পিছন থেকে নামিয়ে গেল, নামিয়ে তার তলোয়ার গুলা বের করে ফেলল। তলোয়ার গুলা বের করে বলতেছে, এ গুনাওয়ালা, এই গুনাহ থেকে এখন নামো, আমি তোমাকে এখন মেরে ফেলবো। এখন সেই লোকটা ডেকে বলতেছে, ভাইজান, তুমি আমাকে মেরে ফেলবা কেন? তুমি আমার মাল সামানা নিতে চাও, আমার টাকা পয়সা নিতে চাও, আমার অর্থ সম্পদগুলা নিতে চাও, আমার ঘোড়াটা নিতে চাও, নেও 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 নেও, তুমি আমার ঘোড়াটা নিয়ে যাও, আমার টাকা পয়সা নিয়ে যাও, তারপরও আমার জানের উপর আক্রমণ করিও না। লোকটা ডেকে বলতেছে, আমি তোমাকেও মারবো, তোমার ঘোড়াও নিব, তোমার টাকা পয়সাও নিব, সব কিছু আমি নিয়ে যাব। লোকটা আবার নিশ্চিত হয়ে গেল, না না, আমাকে তো মেরেই ফেলবে, এখন আমি কি করতে পারি? এখন লোকটা ডেকে বলতেছে, ও ভাই, তুমি তো আমাকে মেরেই ফেলবা, আমাকে শেষবারের মতো 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দিবানি, 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দিবানি। আমি জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়তাম, 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দিয়ে দাও।
ঠিক আছে, লোকটা হাস্য করতে শুরু করলো, হাসি টানটা শুরু করে দিল, আর ডেকে বলতেছে, এই যে দেখো লাশগুলো আছে, এই সমস্ত লাশওয়ালারাও আমার কাছে আবদার জানাইছিল, দোস্ত গো, জীবনের শেষবারের মতো 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দাও। 2টা রাকাত নামাজ আমি পড়বো। 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ তাদেরকে দেওয়ার পরেও তাদের নামাজ তাদেরকে মৃত্যু থেকে বাঁচাইতে পারে নাই। তাদের নামাজ তাদেরকে মৃত্যু থেকে বাঁচাইতে পারে নাই। তোমার নামাজ কি তোমাকে বাঁচাইতে পারবো? কেমনে তুমি বিশ্বাস করলা তোমার নামাজ তোমাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবো? লোকটা ডেকে বলতেছে, দাদা ভাই, আমার নামাজ আমাকে মৃত্যু থেকে রক্ষা করবে এটা আমি বলি না, এই জন্য আমি নামাজও পড়ি না। আমি নামাজ পড়ব, আমার আল্লাহ আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে খুশি করার জন্য আমি মৃত্যু থেকে বাঁচার জন্য নামাজ পড়ব না। আমি পড়ব কেন? আমার আল্লাহকে খুশি করার জন্য। বল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। এর বন্ধু, আমার নামাজ, আমার জাকাত, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার সমস্ত নেক আমল যা আছে সব একমাত্র আমার মালিকের জন্য। লোকটা ডেকে বলে, না, আমি মৃত্যু থেকে বাঁচার জন্য নামাজ পড়ব না, আমি আমার আল্লাহকে শেষবারের মতো খুশি করতে চাই। 2টা রাকাত নামাজ পড়ার সময় তুমি আমারে দিবানি। ঠিক আছে, যাও, 2টা রাকাত নামাজ পড়ার সময় সুযোগ তোমারে দিয়ে দিলাম। এখন বেচারা নামাজের মধ্যে দাঁড়াইল। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেল, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে কি বলতে হয়? সানা সুবহানাকাল্লাহুম্মা পড়ার পর এখন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ সূরার সঙ্গে সূরা মিলাইতে হয়। এখন লোকটা আলহামদুলিল্লাহ সূরা পড়লো, আরেকটা সূরা তার সঙ্গে মিলাইবে, কিন্তু না, পুরা 30 পারা কোরআন কারীম বান্দা বুঝে ফেললো না। বান্দা কোন সূরা মনে নাই, আলহামদুলিল্লাহ সূরা ব্যতীত আর কোন সূরা বান্দার মনে হয় না, সূরা নাস ফালাকও মনে হয় না। এমন বিপদ মাঝে মধ্যে মানুষের সামনে আসে না? নাই, মাঝে মধ্যে এরকম বিপদ বেকায়দা পড়ে যেতে হয়। আমি দাঁড়াইলাম, আমার কিচ্ছু মনে নাই, এরকম বেকায়দা মাঝে মধ্যে হয় না। এবার দেখেন, এবার কি হলো? বেচারা এত কষ্ট করে, এত মেহনত করে পুরা 30 পারা কোরআনুল কারীম বুঝে ফেলছে, কিন্তু না, একটা আয়াতও বেচারার মনে হয় না। এখন কি করবে? টেনশন, দাঁড়ায় রয়েছে নামাজের মধ্যেই। আবার চিন্তা করতেছে, আমি যদি এত দীর্ঘ নামাজের মধ্যে দাঁড়ায় থাকি, লোকটা মনে করবে যে আমি জানে বাঁচার জন্য নামাজ পড়তেছি, ঠিক না? আলহামদুলিল্লাহ সূরার সাথে সূরা মিলাইতে হবে না, না হলে নামাজ হবে? এখন কি করা? সূরার সঙ্গে সূরা মিলাইতে হবে। দীর্ঘ সময় দাঁড়ানোর পরে দাঁড়ায় থাকতে এক পর্যায়ে বেচারার মুখ দিয়ে হঠাৎ করে নিজের অজান্তে আল্লাহর কোরআনের একটা আয়াত বেশি উঠল, অন্তরের মধ্যে দেখা দিল। এই আয়াতটা পড়ে কি? আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। এই আয়াত কেন তুমি পড়ো? বেচারা নামাজের মধ্যে দাঁড়ায় আলহামদুলিল্লাহ পড়ার পরে বারবার একই আয়াত নামাজের মধ্যে পড়ছে। কি করবে এখন? মাজুর কোন আয়াত মনে নেই। এই আয়াত কানা পড়েই বেচারা নামাজ শেষ করল, 2 রাকাত নামাজ পড়ল। এখন নামাজ শেষ, এখন কি? বান্দার জীবন যাওয়ার পালা, ঠিক না? এখন বান্দার জীবন চলে যাবে।
নিজের জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়েছে। এখন বেচারা কি করবে? শেষ, তার জীবন বাতি এখন নিভে যাবে। এবারে দেখেন কি হলো। এরে আমার বন্ধু, এরে যুবক ভাই, এরে আমার পদানি শ্যাম্মা যা নবীজির সাহাবী এবারে তারা নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেল। বান্দা নিজের জীবন এখন দিয়ে দিবে, নিজের জীবন এখন চলে যাবে। এখন বান্দা মৃত্যুর সময় কোন দিছে, হঠাৎ করে তাকায় দেখতেছে কে যেন একটা পাগড়িওয়ালা, মাথার মধ্যে টুপি দিয়া, গায়ের মধ্যে সুন্নতি জুব্বা লাগায়া, হাতের মধ্যে একটা তসবিহ নিয়া সুন্দর করে সেই সাহাবীর সামনে চলে আসলো। এসে বলতেছেন, সাহাবী রে, তুমি চিন্তা করিও না, তুমি টেনশন করিও না, আল্লাহ আমারে পাঠাইছে তোমার জিম্মাদার বানায়া, আমার আল্লাহ পাঠাইছে তোমার জিম্মাদার বানায়া। তুমি চিন্তা করিও না, তুমি টেনশন করিও না, আল্লাহ আমারে পাঠাইছে তোমার জিম্মাদার বানায়া, আল্লাহ আমারে পাঠাইছে। এখন লোকটা ডেকে বলতেছে, এ ডাকাতওয়ালা ভাই, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, আমি তোমার সঙ্গে যুদ্ধে জড়াইতে চাই। ওই লোকটার সঙ্গে তুমি যুদ্ধের মধ্যে জড়াইও না। তোমার যদি সাহস হয়, তোমার যদি পাওয়ার থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি লড়তে হয়, আমার সঙ্গে লড়ো। এই লোকটার সঙ্গে তুমি লড়তে পারবা না, আমার সঙ্গে লড়ো। এখন দেখেন, তাকায় দেখেন, লুকে লুকে মারামারি লেগে গেল। একজন আর একজনের উপর আক্রমণ করলো। সাথে সাথে সেই ঘোড়াওয়ালার সূত্র যে ছিল, সে ডাকাতওয়ালা মাথা থেকে পা পর্যন্ত এক কূপের মধ্যে শেষ করে ফেলল। এবার তাকায় দেখতেছে, সেই লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার পর লোকটা যখন চলে যাইতেছে, পাগড়িওয়ালা টুপিওয়ালা লোকটা যখন চলে যাইতেছে, চলে যাওয়ার সময় এবারে পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই, তুমি আমার জীবন বাঁচাইলা, তুমি আমার জীবন রক্ষা করলা, তুমি আমার জীবন বাঁচাইলা, তোমার পরিচয়টা একটু দিয়ে যাও। কে তুমি, কি তোমার পরিচয়? এত বড় উপকারটা তুমি আমার করলা, দাদা ভাই তোমার পরিচয়টা একটু দিয়ে যাও। বলে, আমার পরিচয়টা হইল, আল্লাহ আমারে তুমি যে আয়াত কেনা নামাজের মধ্যে পড়ছো, আল্লাহ সে আয়াতের গোলাম বানায়া আমারে পাঠাইছে তোমার হিফাজতের জন্য। আমারে আল্লাহ পাঠাইছে তোমার হিফাজতের জন্য। এই আয়াত কানার গোলাম বানায় আল্লাহ আমারে পাঠাইছে। আম্মান ইউজিবুল মুদতার ইদা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, এই আয়াত কানার গোলাম বানায় আল্লাহ আমারে তোমার হিফাজতের জন্য পাঠাইছে। যেই বান্দা এই আয়াত কানা পড়বে, আল্লাহ সেই লোকের জিম্মাদার হয়ে যায়, ইজ্জতের জিম্মাদার হয়ে যাবে। বন্ধুরে, এবার তাকায় দেখেন না, আল্লাহ এই লোকটার হিফাজত করলো। এই লোকটার হিফাজত করলো কেন? লোকটা নামাজি ছিল, লোকটা মুত্তাকিন ছিল, লোকটা পরহেজগার ছিল, যার কারণে আমার আল্লাহ লোকটার হিফাজতের জিম্মাদার হয়ে গেল। বন্ধুরে, আপনি আমি যদি নামাজি হতে পারি, আমাদের জিম্মাদার আল্লাহ হবেন কি হবেন না? আল্লাহ জিম্মাদার হবেন। আমার আপনার জিম্মাদার মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ হয়ে যাবে। আরে বন্ধু, তো শর্ত হলো মুত্তাকিন হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে, পরহেজগার হতে হবে। যদি হতে পারি, আল্লাহ তাআলা আপনি আমার জিম্মাদার হয়ে যাবে। কেমন জিম্মাদার হবে? আল্লাহ রিজিকের কেমন জিম্মাদার হবে? আরে বন্ধু, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, ওনার একজন দামি সাহাবীর নাম হলো আওয়াফ ইবনে মালিক। কি নাম জোরে বলুন? হযরত আওয়াফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলো বিশ্ব নবীর দামি একজন সাহাবী। হযরত আওয়াফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো
মক্কার মধ্যে হযরত ওমর ফারুক যেমন দামি একজন সাহাবী, মক্কার মধ্যে হযরত ওমর যেমন নামি দামি একজন সাহাবী, হযরত ওমর যেমন গরম সাহাবী, হযরত ওমর যেমন তেজস্বী সাহাবী, মদিনার মধ্যে আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তেজস্বী সাহাবী, একজন গরমওয়ালা সাহাবী। ওই লোকটার অনুসারী অভাব নাই, সেই লোকটার অনুসারী অভাব নাই। সেই লোকটা যখন শুনলো আমার রহমাতুল লিল আলামিন মায়ার নবী দয়ার নবী তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আল্লাহর নবীজি এই কথা যখন শুনলো, এই সংবাদ শোনার সাথে সাথে সেই লোকটা দৌড়ায় চলে যাবে নবীজিকে দেখার জন্য। কারণ তিনি শুনেছেন আমার নবীজির চেহারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা। নবীজিকে দেখার জন্য দৌড়ায় চলে যাবে। ওনার সঙ্গে যে সমস্ত সাথী সঙ্গী ছিল সবাইকে ডেকে বলে, রে আমার সাথী সঙ্গী যারা, আমি যাব রহমতের নবী মায়ের নবীর সঙ্গে দেখা করার জন্য, আমি যাচ্ছি, আমাকে একটু সুযোগ দাও তোমরা। ওনার সঙ্গে যে সমস্ত অনুসারীগুলা ছিল শোনা না, তোমাকে যাওয়ার জন্য দেওয়া যেতে পারে না। রহমতের নবী যদি ভালোই হইতো, মুহাম্মদ যদি ভালো হইতো, মক্কার মানুষ ওনাকে কেন বের করে দিল? না না না, তোমাকে যাওয়ার জন্য তোমাকে যেতে দেওয়া হবে না, তুমি যেতে পারবা না। রহমতের নবী ভালো না, যদি ভালো হইতো মক্কার মানুষ তারে কেন বের করে দিল? ভালো মানুষ না, যেতে পারবা না। আরে বন্ধু, বেশ কিছুদিন চলে গেল, কিতাবের লেখক লেখে হাদিস শরীফের মধ্যে আসছে 6 বছর চলে গেল। নবী যখন উমরা করার জন্য মক্কা থেকে আল্লাহ নবী যখন মদিনা থেকে আবার মক্কায় আসবে, সেই সময় এর আগের দিনের ঘটনা, আল্লাহ নবী আমার স্বপ্নে এসে বলতেছে, তুমি না আমারে দেখবা, তুমি না আমারে দেখবা, কেন তুমি আমারে দেখার জন্য আসো না? হযরত আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহর নবীকে স্বপ্নের মধ্যে দেখলো, নবীজির উজ্জ্বল চেহারা, নবীজির সুন্দর চেহারা যখন দেখলো, পাগল পাড়ার মতো হয়ে গেল। গভীর রজনীতে ঘর থেকে বের হয়ে গেল। স্ত্রী পিছন থেকে ডেকে বলতেছে, ও স্বামী আমার, এত রজনীতে এত রাত্রিতে আপনি কই রওনা দিয়েছেন? বলে, আগামীকালকে যদি বেঁচে থাকি দেখা হবে, আমি এমন একটা জায়গায় যাইতেছি তোমার সঙ্গে বলাও যাবে না। রাত্রে গভীর রজনীতে চলে গেল আল্লাহ নবীজির দরবারে। নবীজির দরবারে গভীর রজনীতে গিয়া নবীজির দরজার মধ্যে নক করলো, আর ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আমার, আমি আপনাকে দেখার জন্য চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, একটু দরজাটা খুলেন না, আমি আপনাকে দেখার জন্য আসছি। আল্লাহ নবীজি বলে, কে তুমি, কি তোমার পরিচয় এত গভীর রজনীতে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আপনার মুহাব্বতের একজন মানুষ, আপনার একজন আশিক রাসূল, আমি আওফ ইবনে মালিক। আল্লাহ নবীজি ডেকে বলেন, আওফ, এত গভীর রজনীতে তুমি আমার দরবারে হাজির? আল্লাহ নবীজি দরজাটা খুলে দিল। দরজা খুলিয়া আল্লাহ নবীজির বুকের সঙ্গে আওফের বুকটা লাগাইল। বুকের সঙ্গে বুকটা লাগায়া তাকায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছেড়ে দেন, আমি আপনার চেহারাটা দেখব, আপনার এত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর নোয়ানি চেহারা আপনার। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে কেন আসলাম না আপনাকে দেখার জন্য? আগে কেন আসলাম না? এটা আমার মনের বড় আক্ষেপ। এতদিন কেন আমি আসলাম না? কেন আপনার দিদার থেকে আমি দূরে সরে থাকলাম? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছেড়ে দেন, আমি আপনাকে দেখতে চাই। এক নজরে আল্লাহর নবীজির দিকে তাকায় রইছে, এক নজরে তাকায় রইছে। কারণ আমার নবীজির চেহারা কেমন সুন্দর চেহারা, কেমন দামি চেহারা। আমার নবীজির সুন্দর চেহারা, কেমন দামি চেহারা।
আপনারা সবাই কোরআন হাদিস শুনেছেন, সবাই জানেন আল্লাহর নবীজির চেহারা কেমন সুন্দর ছিল। আরে বন্ধু, আল্লাহর নবীজি মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার। এবার বলতেছে ঠিক আছে তুমি চেহারাটা আমার দেখতে দেখো। আল্লাহর নবীজির চেহারা দেখে আল্লাহর নবীজি এটা কি বলে না, ও মুসলমান হয়ে যাও, আমি নবীজি খুশি হয়ে যাব। হযরত আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আগে আমি দেখি না, এখন আপনাকে আমি স্বচক্ষে দেখেছি। নবীজি গো, আমি মুসলমান না হইয়া বাড়ি যাব না। নবীজি আমি মুসলমান হব, মুসলমান হওয়ার জন্য আপনার দরবার আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাকে কালেমা পড়ায় দেন। নবীজি আমার পড়ায় দিন, পড়ো সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান যখন হয়ে গেল, টাকায় আসেন সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে টাকায় আসেন। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আগে আসেন, আরেকটু আগে আসেন, আগে আসেন, সুন্দর করে সবাই জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এর এলাকার ভাই, কোনো দিকে নজর দিবেন না বাবা, দিনটা আমার দিকে করে দেন। আমার আলোচনা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে, আর মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে থেকে বিদায় নিব। বাবা, শেষ কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, মনে আসেনি আপনাদের? আপনাদের মনে আসেনি? একটু জোরে বলুন না। হযরত আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির একজন দামি সাহাবী, আল্লাহর নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। নবীজিকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আল্লাহর নবী গো, আমি তো আপনার হাতে হাত রেখে মুসলমান হইলাম। আগামীকালকে ইহুদিরা আমার বাড়িঘর পুরাটা ঘেরাও করে ফেলবে, আমার বাড়িঘর চতুর্দিকে বেষ্টনী দিয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি কি করব? কি আমার করণীয়? কোনো একটা আমল দিয়ে দেন না। আল্লাহ নবীজি আমার ডেকে বলেন, সাহাবী রে, যাও তুমি বাড়িতে চলে যাও, আর বেশি বেশি ইস্তিগফারের আমল করবা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই আমলটা বেশি বেশি করবা।
নবীজির সাহাবী রাত্রে বেলায় গভীর রজনীতে বাড়ির দিকে রওনা করল। রাত্রে যখন বাড়িতে চলে গেল, স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী আমার, আগামীকালকে গতকালকে আপনি কোথায় গিয়েছিলেন? রে স্ত্রী আমার, আমি গভীর রজনীতে আমি তাকায় দেখতেছি দু জাহানের সরদার আল্লাহ নবীজি, বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী আমার ঘরের মধ্যে তাশরিফ আনলো। আল্লাহ নবীজিকে দেখে আমি পাগল পাড়ার মতো হয়ে গেলাম। আল্লাহ নবীজিকে দেখে আমি পাগল পাড়ার মতো হয়ে গেলাম। সেই নবীজিকে না দেখে আর পারতেছি না, দৌড়ে নবীজিকে দেখার জন্য চলে গেলাম। স্ত্রী আমার, ওনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গেলাম। এর বন্ধু বাড়ির চতুর্পাশে পরের দিন সকালবেলা ইহুদিরা এসে বসে পড়ে গেল আর ডেকে বলতেছে, তুমি মুসলমান হয়ে গেলা কেন? আমাদেরকে ছেড়ে কেন তুমি একা একা মুসলমান হয়ে গেলা? আমরা যে তোমার অনুসারী, আমাদেরকে তুমি কেন জানাইলা না? কেন তুমি মুসলমান হয়ে গেলা বলো? এবার ডেকে বলতেছে, আমি মুসলমান না হয়ে কোনো দিশা ছিল না, কারণ মায়ার নবীরে দেখার পর আমি পাগল পাড়ার মতো হয়ে গেলাম। আমি কখন নবীজির দরবারে যাব, কখন নবীজিকে দেখবো, আমি অস্থির হয়ে গেলাম। নবীজির দরবারে গেলাম, আমি মুসলমান হয়ে গেছি। এবারে ইহুদিরা চলে গেল ওনার স্ত্রী দরবারে, গিয়া বলে, বাবি আমার ভাই মুসলমান হয়ে গেছে, আপনি মুসলমান হয়েন না, আপনি মুসলমান হয়েন না। আপনি যদি মুসলমান না হন, আমরা আপনাকে নেতা বানাবো, নেত্রী বানাবো, আমাদের দলের লিডার আপনাকে বানাবো। আপনি মুসলমান হয়েন না, আপনি মুসলমান হয়েন না, আপনাকে আমরা নেত্রী বানাবো। এখন ডেকে বলতেছে, নেত্রী বানায় কি আর করবা? আমার নেত্রী বানায় তোমরা কি করবা? আপনার নেত্রী বানায়া আমার ভাই কেন মুসলমান হয়ে গেল, এটার সাজা আমরা দিব, এটার শাস্তি আমরা দিব। স্ত্রী ডেকে বলে, আমার নেত্রী বানায়া আমার স্বামীরে তোমরা আঘাত করবা, আমার স্বামীর উপর আক্রমণ করবা না। না, আমি কয়েকদিন পরে মুসলমান হইতাম, এখনই আমি দৌড়ায় চলে গেলাম, নবীজির দরবারে গেলাম, এখনই আমি মুসলমান হয়ে যাব। নবীজির দরবারে গিয়া স্ত্রী মহিলা মানুষ মুসলমান হয়ে গেলাম। এবারে ওই ইহুদিরা চলে গেল। একজন ওনার সন্তান ছিল, সন্তান সালামের দরবারে চলে গেল, গিয়া বলে, ভাইজান তুমি মুসলমান হইও না, আমরা তোমাকে দিলের নেতা বানাবো, দিলের নেতা বানাবো, তোমরা মুসলমান হয়ে যাও না, তুমি মুসলমান হইও না। বলে, মুসলমান হইলে কি করবা? বলে, মুসলমান হইলে তোমার উপর আক্রমণ হবে, তোমার উপরে নির্যাতন হবে। আল্লাহ রসুল বলে যাওয়ার জন্য তোমার উপরে যত টর্চারিং করা দরকার সব আমরা করব। না না, তুমি মুসলমান হইও না। এখন ডেকে বলতেছে, না না না, আমার বাবা যেহেতু মুসলমান হয়ে গেছে, আমার মা যেহেতু মুসলমান হয়েছে, আমিও মুসলমান হয়ে যাইব। নবীজির দরবারে চলে গেল, নবীজির দরবারে গিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখেন, বাবা আমার মুসলমান হয়ে যাওয়ার পরে সন্তান মুসলমান হয়ে গেল, মা মুসলমান হয়ে গেল, বাবা মুসলমান হয়ে গেল। এখন তাদের মনের কি চিন্তা ভাবনা বাড়লো নাকি কমলো? তাদের মনের চিন্তা টেনশন আরো দ্বিগুণ বেড়ে গেল। হাই রে, না করে না, তারপরে সবাই পরিবার সবাই মুসলমান হয়ে গেল। এখন কি করবে? ইহুদিরা রাগ, সেই পরিবারের প্রতি গুসা, সেই পরিবারের প্রতি ক্ষুব্ধ হয়ে গেছে। না না, এদেরকে শান্তিতে চলতে দেওয়া যাবে না, এদেরকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না, অশান্তি বড় জ্বালায় তাদেরকে ফেলে দিতে হবে। এখন কেমনে অশান্তিতে বানা যায়? পরের দিন সকালবেলায় হাদিস শরীফের মধ্যে আসছে, সহিহ হাদিস বলছি বাবা, কিচ্ছা কোনো বানানো কোনো ঘটনা বলছি না, সহিহ হাদিস থেকে বলছি। আলেম ওলামারা বুঝতে পারতেছেন কোথায় থেকে আমি বলতেছি রে বাপজান। রে বন্ধু, বিশ্ব নবীজি
রহমাতান লিল আলামিনের সাহাবী। এবারে দেখেন না বন্ধু আমার, পরের দিন সকালবেলায় হযরত আওয়াফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠায় দিল, বাবারে যাও না বাজার থেকে কিছু শুকনো বাজার কিনে নিয়ে আসো। বাজারে যখন পরের দিন সকালবেলায় পাঠায় দেওয়া হলো, বাজারে চলে গেল। বাজারে যখন চলে গেল, বাজার করে বাড়ির কাছাকাছি চলে আসলো। এমন সময় ইহুদিরা তারে হাইজাক্কার করে নিয়ে গেল, অপহরণ করে নিয়ে গেল। অপহরণ করে নিয়ে যাইয়া বহু একটা জঙ্গলার মধ্যে রেখে দিল, হাত বার মধ্যে বেঁধে ফেলল। হাত বার মধ্যে বাঁধিয়া সুন্দর করে ওখানে বেঁধে রেখে দিল। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেল, বাবা তার সন্তানের জন্য অপেক্ষমান হয়ে রয়েছে। না না না, সন্তান এখনো আসতেছে না। মা মা গো, সন্তানের জন্য অপেক্ষমান হয়ে রয়েছে, কিন্তু না, সন্তান এখনো পর্যন্ত ফিরে না। বাবাও টেনশনে পড়ে গেল, মা টেনশনের মধ্যে পড়ে গেল। সন্ধ্যাবেলায় রাত্রে হয়ে গেল। রাত্র যখন হয়ে গেল, রহমতের নবী মায়ের নবীর দরবারে চলে গেল। কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো আল্লাহর হাবিব, আমার সন্তান হারা, আমার সন্তানটা আমি খুঁজে পাই না। আজ সারাদিন চলে গেল, আমার সন্তান আমার বাড়ি থেকে কোথায় চলে গেল? আমি বাজারে পাঠাইলাম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু না না, আমার সন্তান সারাদিন চলে গেল, রাত্র গভীর, এখনো পর্যন্ত আমার সন্তান বাড়ি কেন ফিরল না ইয়া রাসূলুল্লাহ? একটু দেখেন না। আল্লাহর নবীজি বলে, এর আওয়াফ ইবনে মালিক, তুমি বাড়িতে চলে যাও, বাড়ি গিয়ে বেশি বেশি ইস্তিগফারের আমল করো, ইস্তিগফারের আমল করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যাও, বাড়িতে চলে যাও, গিয়া এই আমলটা তুমি বেশি বেশি করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সাহাবী চলে গেল, সাহাবী বাড়িতে চলে গেল। সাহাবী বাড়িতে চলে যাওয়ার পরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই আমলটা বেশি বেশি করে পড়তেছে, কিন্তু না 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 না, এখনো পর্যন্ত সন্তান ফিরতেছে না। পরের দিন আল্লাহর নবীর দরবারে আবার হাজির হয়ে গেল। কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, ওগো আল্লাহর নবীজি, ওই না না না, আমি আমার সন্তানকে এখনো পর্যন্ত পাইলাম না। আল্লাহর নবীজি বলে, যাও যাও যাও, বেশি বেশি ইস্তিগফারের আমল করো। নবীজি দ্বিতীয়বারের মতো ইস্তিগফারের আমল দিল, কিন্তু না, এখনো পর্যন্ত সন্তান ফিরল না। তৃতীয়বারের মতো নবীজি আবার বলল, তোমরা ইস্তিগফারের আমল করো, স্বামী স্ত্রী দুজন, কিন্তু না, এখনো পর্যন্ত সন্তান বাড়ি ফিরা হলো না, সন্তান বাড়ি ফিরল না। 3 দিনের মাথায় রাত্রেবেলা দয়ার নবীজি, মায়ার নবীজির দরবারে হাজির, গিয়া বলে, ওগো নবীজি, আজকে 3 দিন হয়ে গেল, আমার গলার চূড়ার মধ্যে আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, সবাই ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো পাগল পারার মতো হয়ে গেছে, কিন্তু মা তো, কারণ মা তো, মার অন্তরে দয়া তো বেশি, মার অন্তরে মায়া তো বেশি, মায়ের মতো এত আপন পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হয় না। ইয়া রাসূলুল্লাহ, মহিলা মানুষ তো পাগল পারার মতো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করব? ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করব? ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত কই না, এখনো পর্যন্ত আসতেছে না। আল্লাহর নবীজি ডেকে বলতেছেন, এ সাহাবীরা, তোমরা আমল করলা, খুঁজে পাইলা না, তাহলে তোমার স্ত্রী সহ আমার কাছে আসো। স্ত্রী এক পাশে বসায়া, নবীজি আরেক পাশে পর্দার সহিত, নবীজি আরেক পাশে ওই পুরুষ রাসূলুল্লাহর সাহাবীরা বসায়া দিল। আর আল্লাহ দরবারে হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি আল্লাহ দরবারে হাত তুলে বলে, আল্লাহ, ওগো আল্লাহ,
আওফ ইবনে মালিকের কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, একটাই মাত্র অন্যায়, একটাই মাত্র অপরাধ, একটাই মাত্র দুস্তার। কেন মুসলমান হইল, কেন ইমানওয়ালা হইল, কেন তাকওয়াওয়ালা হইল, কেন ইমানওয়ালা হইল? এইটাই হলো তার দোষ। আল্লাহ তুমি তাড়াতাড়ি তারে ফিরাই দাও না। এই লোকগুলো তো পাগল পাড়ার মতো হয়ে গেল রে বন্ধু। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিল। রে জিবরাইল যাও আমার নবীজিকে গিয়ে জানায় দাও আজকে রাত্রের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আওফের সন্তানের তার মার কুলে ফিরাইয়া দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা বাবা জান সুবহানাল্লাহ। বাবা গো বাবা, একটু লক্ষ্য করে শুনেন আব্বা জান। এইবারে দেখেন না কেউ হয়ে গেল রাত্রে গভীর রজনীতে মা তাহাজ্জুদের নামাজে বসা, বাবাও তাহাজ্জুদের নামাজের মধ্যে বসা গো। দুজন তাহাজ্জুদের নামাজের মধ্যে বসা। একটু পরে পরে মা স্বামীকে ডেকে বলে, ও স্বামী আমার আসছেনি? আমার সন্তান বলে, না না না, এখনো পর্যন্ত আসে নাই। ফজরের আগে 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 সময়টা তখন অপেক্ষমান, এখনো আসে না। ফজরের আগে আগে সময় হয়ে গেল, ফজরের আজান দেবে মসজিদের মুয়াজ্জিনরা। এখন কি করবে? মনে হয় নবীজির দোয়া কবুল হয়েছে কি হয়েছে না সন্দেহ হতে নাই, কারণ নবীজি যা দোয়া করছে অবশ্যই কবুল হবে হবে। এখন কি করব? সন্তান কখন আসবে? মার আর কোনোদিন মা কখনোই আর স্থির হতে পারতেছে না। এবারে কি করবে? এবারে হঠাৎ করে কে যেন দরজার মধ্যে এসে ডাক দিয়ে বলে, আম্মা গো মা মা, তোমার মতো আপনারা কেউ হয় না। ও মা, তোমার মতো আপন দুনিয়ার আর কেউ হয় না। সন্তান এসে যখন দরজার মধ্যে নক দিল, মা পাগল পাড়ার মতো হয়ে দরজাটা খুলে দিল। আর টাকা দেখতেছে সন্তানের হাতের মধ্যে রশি দিয়া বাঁধা। মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিল আর বলতেছে, বাবারে এইভাবে বুঝি তোরে কষ্ট দিছে হুদেরা, হাতের মধ্যে তোরে কেন রশি দিয়া বাঁধা? ও বাবা, এইভাবে বুঝি তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে তোমাকে? সন্তান ডেকে বলে, না না না, এইভাবে আমারে কষ্ট দেয় নাই। বলে, তে রশি কিসের? এই রশিটা হলো, তাকায় দেখো রশির মাথার মধ্যে 100 উট বাঁধা আছে, 100 উট বাঁধা আছে, 100 উট বাঁধা। মা ডেকে বলে, এরে সন্তান, আমি তো তোমারে চাইছি, আমি তো তোমার উট চাই নাই, আমি চেয়েছি তোমাকে। উট কোথায় থেকে আনলা? উট কোথায় তুমি পাইলা? এবার ডেকে বলতেছে, আল্লাহর পক্ষ থেকে আমারে উট দেওয়া হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমারে উট দেওয়া হয়েছে। বেটা, আল্লাহর পক্ষ থেকে উট দিলা মানে ইহুদিরা তোমার অপহরণ করে নিয়ে গেছে, খুশির টলা আবার তোমার উট দিব, এটা বিশ্বাস করা যায়নি, এটা ছাগলেও বিশ্বাস করবে নি। না না না, মনে হয় কোথাও থেকে তুমি নিয়ে আসছো, মনে হয় চুরি টুরি করছো নি। না না, নবীজির সাহাবীরা তো চোর হতে পারে না। এইবারে সমাধান কি করব? দয়ার নবীজি মায়ার নবীজির দরবারে চলে গেল, ইয়া বলতেছে, আর রাসূল, ওগো নবীজি, এই যে সন্তান ফিরাইছে। নবীজি সন্তানটারে কুলের সঙ্গে জড়াইলো, জড়াইয়া বলতেছে, তোমার জন্য কত চোখের পানি ফেললাম, আল্লাহ তোমারে ফিরাই দিছে, আলহামদুলিল্লাহ। উট কোথায় থেকে আল্লাহ? এবার ডেকে বলতেছে, নবীজি
উটগুলা আমার আল্লাহ আমারে পুরস্কৃত করছে। এই বেটা পুরস্কৃত করছে মানে বলে হ্যাঁ হ্যাঁ নবীজি তাহলে শুনেন আমার শেষ কথা বাবা, একটু দিলের কানটা লাগাইবেন। আরে বন্ধু তাহলে নবীজি আবার শুনেন কি বলল। নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন ইহুদিরা বেঁধে ফেললো, হাত পায়ের মধ্যে যখন বেঁধে ফেললো, হাত পায়ের মধ্যে বেঁধে ফেলার পর আমি যখন আল্লাহর কাছে, আমাকে হঠাৎ করে ইহুদিরা ডেকে বলতেছে তোর আল্লাহর ক্ষমতা বেশি নাকি আমাদের ক্ষমতা বেশি? তোর আল্লাহর যদি ক্ষমতা হয় তোর আল্লাহরে বল এখান থেকে তোরে ছুড়ায় নিতে। এই কথা যখন বললো হযরতে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে ইহুদিরা যখন এই কথাটা বলল, আমি তখন মনে মনে আল্লাহকে ডাক দিলাম। একটা জোরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে একটু বলেন না আল্লাহ। এবারে হযরত আওফ ইবনে মালিক উনার সন্তান ডেকে বলে, নবী আমি ডেকে বললাম আমার আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দিলাম, আল্লাহকে ডেকে বললাম আল্লাহ দেখো না ইহুদিরা কি বলে, তুমি এখান থেকে আমারে রক্ষা করতে বলে পারবা না, আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? এটা জোরে বলুন না, আছে না নাই? এবার দেখেন না কি হইল, হঠাৎ করে ঠাডা পড়তে শুরু করলো, প্রচন্ড বেগে বৃষ্টি আসতে শুরু করলো। আরবের মানুষ সহজে ঠাডা দেখে না, বৃষ্টিও দেখে না। আরবের মানুষ ঠাডা দেখার কারণে, বৃষ্টি দেখার কারণে প্রচন্ড ভয় পেয়ে গেল। ওই নবীজির সাহাবীকে রেখিয়া দৌড়ায় পালায় গেল। এখন ঠাস ঠাস করিয়া এমনিতেই ওনার হাতের বান্দাগুলি খুলে গেল, রশিগুলা খুলে গেল। দৌড়ে পালাইতে শুরু করলো। এই জায়গা থেকে সুযোগ পাইয়া পালাইতে পালাইতে সামনে গেল। দুটো রাস্তা, ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা। এখন কোথায় যাবে উনি চিন্তায় পড়ে গেল। হঠাৎ কে যেন ডাক দিয়ে বলে, এ আওফের সন্তান, বাবা তুমি ডানে যাও, ডানে গেলে তুমি মদিনার রাস্তা পাইবা, ডানের রাস্তায় তুমি চলতে থাকো। ডানের রাস্তায় যখন চলতেছে বহু দূরে যাওয়ার পর সামনে একটা মরুভূমি পড়ে গেল। মরুভূমির মাঝখানে টপ টপ করে বৃষ্টি পড়তেছে, আর অনেকগুলো উট সেই জায়গার মধ্যে বাঁধা। উটগুলা দেখিয়া হযরত আওফের ছেলে সালাম তার মায়া লেগে গেল, আর এত দামি উটগুলা এই জায়গার মধ্যে বান্ধা, দেখিনি কোথাও নিয়ে যাওয়া যায় কিনা, শ্যামার মধ্যে বা রৌদ্র যেখানে আছে ওখানে নিয়ে যাওয়া যায় কিনা, নিরাপদ জায়গা। আমি রশির মাথাগুলা হাতের মধ্যে ধরলাম। রশির মাথার মধ্যে ধরার সাথে সাথে কে যেন আমার ডাক দিয়া কয়, আওফের সন্তান, এগুলা আমার আল্লাহর পক্ষ থেকে তোমারে হাদিয়া দেওয়া হয়েছে। এই জোরে কোন না সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তোমারে কি দেওয়া হয়েছে? হাদিয়া দেওয়া হয়েছে। নবীজি আবার বলে, ঠিক আছে তোমার বক্তব্য শুনলাম, এবার দেখো আল্লাহর থেকেও তো আমার শুনতে হয় কি আসল ঘটনাটা। কারণ নবীজি তো কিছুই বলে না, আল্লাহর হুকুম ব্যতীত হযরত জিব্রাইলের মাধ্যমে আল্লাহ যা নবীজিকে জানান নবীজি তাই বলেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীজিকে যা জানানো হয় নবীজি তা জানেন, নবীজিকে যা জানানো হয় না নবীজি তা জানেনও না। এবার কি করবেন? নবীজি কামরার মধ্যে চলে গেল, গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি আল্লাহর কাছে লাইন লাগায় দিল, টেলিফোন করতে শুরু করলো। হঠাৎ জিব্রাইলের আগমন, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বিন্দু পরিমাণ চিন্তা করবেন না, আপনার সাহাবীরা কোনোদিন চোর বাটপার হতে পারে না, আপনার সাহাবীরা কোনোদিন খারাপ মানুষ হতে পারে না। আপনার সাহাবী এটা বলেছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকেই ওনাকে 100 উট পুরস্কৃত করা হয়েছে। জবানের সমস্ত শক্তি ছেড়ে দিয়ে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এইবারে দেখেন হযরত আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীজি ডেকে বলেন, এ আওফ, তুমি যদি না নাও 100 উট আমাকে দিয়ে দাও, আর যদি চাও 50টা আমারে দাও, 50টা তুমি নাও। এটা আল্লাহর পক্ষ থেকে তোমারে উপহার দেওয়া হয়েছে, কারণ তুমি মুত্তাকিন, তুমি পরহেজগার, তুমি তাকওয়াওয়ালা, তুমি ঈমানওয়ালা।
তাকওয়াওয়ালা, ঈমানওয়ালা, মুত্তাকিনওয়ালা হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। রাস্তে কর আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবীজি বলেন যারা মুত্তাকিন হবে, যারা তাকওয়াওয়ালা হবে, যারা ঈমানওয়ালা হবে, তাদের ইজ্জতের জিম্মাদার আমার আল্লাহ যেমন হবেন গো, আমার আল্লাহ ঠিক তেমনি ভাবে বান্দা রিজিকের জিম্মাদারও হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ভাই দোস্ত বুজুর্গ, যে কয়টি কথা আপনাদের সামনে বললাম, আল্লাহ তাআলা আমাকে আমল